আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর পরীক্ষা ইব্রাহিম এমন ভাবে সাকসেস হয়েছেন, একটি বারের জন্য, ক্ষণকালের জন্য, ক্ষণ মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় আনসাকসেস হন নাই, অকৃতকার্য হন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তির মাধ্যমে খণ্ডন করে আপন স্বজাতির কাছে প্রমাণ করে দিয়েছেন যে তোমাদের মূর্তি তোমাদের রব নয়, বৃক্ষ তোমাদের রব নয়, চন্দ্র তোমাদের রব নয়, সূর্য তোমাদের রব নয়, বরং রব হয়েছে এই সবগুলোকে যিনি সৃজন করেছেন। না না না, বরং তোমাদেরকে যিনি সৃজন করেছেন এবং আমাকে যিনি সৃজন করেছেন সেই রব এক আল্লাহ হচ্ছেন আমাদের কেবলমাত্র উপাসনা পাওয়ার উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের বাবা ইব্রাহিমকে তিনি নেতা হিসেবে নির্বাচিত করার আগে আল্লাহ রাব্বুল আলামিন তাকে অনেকগুলা পরীক্ষা করেছেন। কি করেছেন? পরীক্ষা করেছেন, ইবতিলা করেছে, ইমতিহান নিয়েছে। কি সেই পরীক্ষাগুলা পুরো আমাদের সম্পর্কে জানা সম্ভব না হলেও মোটামুটি কিছু পরীক্ষা সম্পর্কে আমরা ধারণা নিব। দেখবেন দুনিয়াতে আমরা যখন ছাত্র কোনো পরীক্ষা আসে তখন তারা পূর্বের পরীক্ষার এক্সাম সুয়ালগুলা বা কোশ্চেনগুলা তারা একটু দেখেনি যে আগে গত পরীক্ষায় কি প্রশ্ন আসছে, এর আগের পরীক্ষায় কি প্রশ্ন আসছে। অনেকগুলা প্রশ্নের আলোকে তারা তাদের সামনের পরীক্ষার জন্য প্রস্তুতি নেয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের বাবা ইব্রাহিমকে পরীক্ষা করেছে। কি কি পরীক্ষা করেছে আমরা একটু দেখব। দেখে বাবার যদি পরীক্ষা হয় তাহলে সন্তানও পরীক্ষা থেকে বঞ্চিত হওয়ার তেমন সমূহ সম্ভাবনা নাই। সন্তানকেও পরীক্ষা নেওয়া হবে এবং নেওয়া হবে, এটা কোরআনে আল্লাহ বলেই রেখেছে, ওয়ালা নাবলুয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই 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 আমি তোমাদেরকে পরীক্ষা করব। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিমকে বাবাকে পরীক্ষা করেছেন, সন্তানদেরকে আল্লাহ বলতেছেন অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব। এখন বাবাকে যখন আল্লাহ পরীক্ষা করেছেন, বাবার কি পরীক্ষার প্রশ্ন এসেছে আর ওই পরীক্ষার মুহূর্তে বাবা উত্তর কিভাবে লিখেছেন আমরা একটু সেটা দেখে নিব আল্লাহর কোরআন থেকে ইনশাআল্লাহ। পরীক্ষার ব্যাপারে প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন কোরআনে ইব্রাহিম নবীর পরীক্ষার বিষয়ে আমরা সেটা একটা আয়াত দেখি। আয়াতটা হচ্ছে কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়া ইযিবতালা ইব্রাহিম রাব্বুহু বিকালিমাতিন ফাআতাম্মাহুন্না। উচ্চস্বরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের নবীকে বলছেন বা আমরা যারা পাঠক আমাদেরকে বলছেন স্মরণ করো সেই কথা, স্মরণ করো সেই সময়ের কথা। কোন সময়ের কথা? ইযিবতালা ইব্রাহিম, যখন ইব্রাহিমকে পরীক্ষা করা হয়েছে। যখন ইব্রাহিমকে কি করা হয়েছে? ইব্রাহিমের পরীক্ষার কথা স্মরণ করো। কে ইব্রাহিমকে পরীক্ষা নিয়েছেন? ইব্রাহিমের পরীক্ষা কে নিয়েছেন? রব্বুহু। ইব্রাহিমের পরীক্ষা যিনি নিয়েছেন তিনি হচ্ছেন ইব্রাহিমের রব। ইব্রাহিমের রব। জোরে বলেন ইব্রাহিমের রব। ইব্রাহিমের রব আমাদের কি হয়? আল্লাহ। সুবহানাল্লাহ জোরে বলবেন না? ইব্রাহিমের রব আমাদের কি? রব। সারা জাহানের রব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। মূলত তিনি শুধু ইব্রাহিমের রব নন, তিনি আমাদেরও রব। না না না, শুধু আমাদেরই রব নয়, গোটা জাহানেরই রব। কে? আল্লাহ। আর জোরে বলেন আল্লাহ। আল্লাহ হচ্ছে জাত, রব হচ্ছে সিফত। আল্লাহ হচ্ছে জাত, রব হচ্ছে সিফত। যাক, বেশি বিশ্লেষণ করা যাবে না। ইব্রাহিম থেকে ইব্রাহিমের পরীক্ষার কথা স্মরণ করুন। কে নিয়েছেন ইব্রাহিমের পরীক্ষা? রব্বুহু, তার রবি তার থেকে পরীক্ষা নিয়েছে। বিকালিমাতিন, কতগুলা কথার দ্বারা। কালিমাতুন, কালিমাতুল কথা, কালিমাতিন কতগুলা কথার দ্বারা তার থেকে পরীক্ষা নিয়েছেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ফাআতাম্মাহুন্না, যেই রব পরীক্ষা নিয়েছেন সেই রবই এক শব্দে আবার বলতেছেন রব ইব্রাহিম থেকে পরীক্ষা নিয়েছেন, আবার ইব্রাহিম ফাআতাম্মাহুন্না ওই পরীক্ষায় সাকসেস হয়েছে। সুবহানাল্লাহ।
একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন ইব্রাহিম পরীক্ষায় সাকসেস হয়ে গেল, পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেল, তারপরে রেজাল্ট কি হয়েছে, তার রেজাল্ট কি, তার পুরস্কার কি? আল্লাহ রাব্বুল কলা, তিনি বলেন কলা মানে আল্লাহ, কলা মানে কে? আল্লাহ। আল্লাহ বলেন ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। যখন ইব্রাহিম সবগুলা পরীক্ষায় কৃতকার্য হয়ে গেল, পাস করে ফেলল, সফল হয়ে গেল, তখন আমি ইব্রাহিমকে গোটা মানব জাতির নেতা বানিয়ে দিলাম। না সুবহানাল্লাহটা সুন্দর হয় নাই? তাহলে বুঝা গেছে মুত্তাকি লোকদের জাতির নেতা হতে হলে আল্লাহ আগে পরীক্ষা নিবেন। আল্লাহ আগে কি নিবেন? পরীক্ষা। জোরে বলেন না ভাই, কি নিবেন? পরীক্ষা। আল্লাহ আগে পরীক্ষা নিবেন। চোরের নেতা এক কথা, ডাকাতের নেতা এক কথা। ডাকাতের সর্দার আছে না? আছে। চোরের হদ্দার আছে। তার কথা বলেন আছে নি? চোরের হদ্দারও নেতা, ডাকাতের সর্দারও নেতা, আর মুমিন মুত্তাকি লোকের নেতাও নেতা। পার্থক্য মনে কম আছে। আর গোটা সকল মানব গোষ্ঠীর নেতা। আল্লাহ বলে আমি ইব্রাহিমকে সকল মানব গোষ্ঠীর নেতা বানিয়ে দিলাম। যখন আল্লাহ ইব্রাহিমকে এই পুরস্কারটা দিলেন, তখন প্রত্যেক বাবাদেরই হৃদয়ের মধ্যে সন্তানের জন্য দরদ থাকে, বলেন না? থাকে কি না? তখন ইব্রাহিম আল্লাহকে বললেন, আল্লাহ ওয়ামিন যুররিয়াতি, আমাকে নেতা বানিয়েছেন আমার সন্তানদেরকে, আমাকে নেতা বানালেন আমার সন্তানদেরকে। তখন কলা, এই কলা মানে আমার আল্লাহ, তখন আল্লাহ বলেন লা ইয়ানালু আহাদিজ যালিমিন, ইব্রাহিম আপনার সন্তানদের থেকেও নেতা বানাবো, তবে জালেম যারা হবে। কি হবে? জোরে বলেন কি হবে? জালেম যারা হবে তাদের জন্য আমার ওয়াদা বাস্তবায়িত হবে না। অর্থাৎ যারা জালেম হবে, যারা জালেম হবে তারা কখনো নেতা হবে না। আপনাকে আপনার সন্তানদের মধ্যে যারা মুত্তাকি হবে, যারা তাকওয়াবান হবে, যারা পরেজগার হবে, যারা মুসলিম হবে, যারা প্রকৃত মুমিন হবে, আপনার ওই সব সন্তানদেরকেও আমি নেতা বানিয়ে দিব। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন বলেছেন কে? আল্লাহ। এখন আমি আপনাদেরকে যে কথাটা সংক্ষিপ্ত আলোচনায় নিয়ে আসবো, যে আল্লাহ বলেছেন আল্লাহ যখন ইব্রাহিমকে পরীক্ষা করেছেন, এখন ইব্রাহিমের এই পরীক্ষাটা কি জন্য? আমরা জানি সাধারণত পরীক্ষা নেওয়া হয়, এই পরীক্ষার বিভিন্ন উদ্দেশ্য থাকে। যোগ্যতা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয়, তার যোগ্যতা কতটুকু আছে এইগুলা যাচাই করার জন্য পরীক্ষা নেওয়া হয় থাকে না। বিষয়টা কিন্তু ইব্রাহিমের ক্ষেত্রে বা কোন নবী, সব নবী রাসূলদেরকে আল্লাহ পরীক্ষা করেছে। এমনকি আমার আপনার নবী নামটা বলেন তো, তাকেও আল্লাহ পরীক্ষা করেছে। এখন নবী রাসূলদের পরীক্ষা আর আমাদের পরীক্ষা ভাই জোরে বলেন না, আরো জোরে বলেন। নবী রাসূলদের পরীক্ষা যোগ্যতা যাচাই করার জন্য নয়, নবী রাসূলদের পরীক্ষা নিয়েছেন আল্লাহ তাদেরকে পরিপূর্ণতার মাকানে পৌঁছিয়ে দেওয়ার জন্য। আপনারা বলবেন সেটা কিরকম? একটা এক্সাম্পল দিচ্ছি আপনাদেরকে। গাছে পাখি বাসা করে, আছে না? ডিম পাড়ে, ডিম পাড়ার পরে ডিম থেকে পাখির ছানা বের হয়। 2 দিন 4 দিন 10 দিন 15 দিন 20 দিন ছানা আস্তে আস্তে পাখি অন্য জায়গা থেকে খাবার এনে খাবার খেয়ে এই বাচ্চাগুলোকে আস্তে আস্তে বড় করে। পাখির ডানা, পাখির বাচ্চার ডানা উঠে, ডানায় আবার এটারে ফলক গজায়। এবার পাখি যেমন আকাশে উড়ে বাহিরে উড়াউড়ি করে, ওই মা পাখিটা বা বাবা পাখিটাও তার বাচ্চাকে এভাবে আস্তে আস্তে বাইরে নিয়ে আসে। তো বাইরে এনে আবার নিজের পাখার উপর রাখে, আবার একটু ছেড়ে দেয়, আবার একটু রাখে, আবার একটু ছেড়ে দেয়। আপনারা মনে ফলো করেন না? আচ্ছা বলেন তো, এই যে ছেড়ে দেয় কেন? শুনে বলেন না। আরে না, ছেড়ে দেয় মা পরীক্ষা করে, দেখি ছেড়ে দিলে সে উঠতে পারে কিনা। সুবহানাল্লাহ বলেন না ভাই? দেখি ছেড়ে দিলে সে উঠতে পারে কিনা। তাকে আস্তে আস্তে উড়ানটা শিখিয়ে দিচ্ছে, তাকে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ বলেন ভাই।
যেরকম পাখি তার সন্তানকে, তার ছানাকে মায়ার যত্ন করে, এভাবে পরীক্ষা করে 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 আস্তে আস্তে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী, আম্বিয়া, রাসূল, মুরসালিনদেরকে এইভাবে পরিপূর্ণতায় পৌঁছিয়ে দেওয়ার জন্য তাদেরকে পরীক্ষা করেছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম পরীক্ষাগুলোর মধ্যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষার কোয়ালিফিকেশন যদি আমরা ভাগ করি তাহলে দুই ভাগ করেছেন। একটা হচ্ছে মায়া মহব্বতের পরীক্ষা, আরেকটা হচ্ছে ত্যাগের পরীক্ষা। মায়া মহব্বত কি? ভালোবাসার জিনিসগুলোকে ইব্রাহিম, ভালোবাসার জিনিসগুলোর মাধ্যমে ইব্রাহিমকে আবার পরীক্ষা করেছেন। আবার কিছু কষ্টার্জিত বিষয় দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে পরীক্ষা করেছেন। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পরীক্ষার ব্যাপারে তাফসীরের মধ্যে কোন কোন তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 10টি পরীক্ষা করা হয়েছে। আবার কোন কোন তাফসীরের মধ্যে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ 30টি পরীক্ষা করেছেন। ইখতিলাফ থাকলেও পরীক্ষা যে করেছেন আল্লাহ এই ব্যাপারে কোনো সন্দেহ নাই, কারণ সেটা কোরআনে এসেছে। পরীক্ষার মধ্যে প্রথম যে পরীক্ষা ইব্রাহিমকে আল্লাহ দিয়েছেন, দেখুন সেটা কি কি কঠিন পরীক্ষা। ইব্রাহিমকে এমন এক ঘরে, এমন এক গৃহে লালন পালন, লালিত পালিত করেছেন আল্লাহ, যেই গৃহের, যেই পরিবারের মেম্বারদের অধিকাংশ মেম্বারই ছিল, বলতে গেলে না 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 সকল মেম্বারই ছিল মূর্তি পূজক। এক আল্লাহকে বাদ দিয়ে চন্দ্র, সূর্য, বৃক্ষ এইগুলাকে তারা দেব, রব, উপাস্য হিসাবে তারা গ্রহণ করতেছিল। তার পরিবারের অধিকাংশ সদস্য এগুলা করতেছে। শুধুমাত্র ইব্রাহিম একজন, তাকে এমন এক জায়গায় রাখা হয়েছে। ইব্রাহিম দেখেন, চাচা করে মূর্তি পূজা, চাচি করে মূর্তি পূজা, সহোদর ভাই করে মূর্তি পূজা, আশেপাশে সমাজের লোকেরা করে মূর্তি পূজা, সবাই মূর্তি পূজা করে। আল্লাহ ইব্রাহিমকে দেখতে চান ইব্রাহিম কি পূজা করে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এর পরীক্ষা ইব্রাহিম এমন ভাবে সাকসেস হয়েছেন, একটি বারের জন্য, ক্ষণকালের জন্য, ক্ষণ মুহূর্তের জন্য, একটা সেকেন্ডের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম পরীক্ষায় আনসাকসেস হন নাই, অকৃতকার্য হন নাই, বরং ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তির মাধ্যমে খণ্ডন করে আপন স্বজাতির কাছে প্রমাণ করে দিয়েছেন যে তোমাদের মূর্তি তোমাদের রব নয়, বৃক্ষ তোমাদের রব নয়, চন্দ্র তোমাদের রব নয়, সূর্য তোমাদের রব নয়, বরং রব হয়েছে এই সবগুলোকে যিনি সৃজন করেছেন। না না না, বরং তোমাদেরকে যিনি সৃজন করেছেন এবং আমাকে যিনি সৃজন করেছেন সেই রব এক আল্লাহ হচ্ছেন আমাদের কেবলমাত্র উপাসনা পাওয়ার উপযুক্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। এমন একটা পরিবেশে আপনাকে আমাকে যদি ছেড়ে দেওয়া হয়, আমরা পরীক্ষায় সাকসেস হওয়ার দিকে আমাদের জন্য অনেক কষ্ট হবে। যেটা এক্সাম্পল স্বরূপ আপনাদেরকে আমি বলতে পারি, আমাদের মতো অনেক ইয়ং ছেলে আছে, দেখবেন তাদেরকে যদি বলা হয় ভাই পাঞ্জাবি গায়ে দেয় না কেন, তখন সে বলে পরিবেশ নাই। যদি বলা হয় ভাই দাড়ি রাখে না কেন, ভাই পরিবেশ নাই। যদি বলা হয় ভাই নামাজ আদায় করে না কেন, ভাই আমি এমন জায়গায় থাকি যে জায়গায় নামাজের পরিবেশ নাই। কি কথা বলে না, বলে না? তাহলে ইব্রাহিম তো ওই পরিবেশই। তাদেরকে মনে আমি বিষয়টা বুঝাতে পারতেছি। পরিবেশ, এই যে আমরা যে পরিবেশ আছি এটা ইবাদতের পরিবেশ। আপনারা তো সুন্দর করে ভাই গায়ে দিয়ে চলে আসছেন, কেউ কি আপনাদেরকে বাধা দিয়েছে? বলেন ভাই। যদি বাধা দিত তখন বোঝা যেত, দেখা যেত আসলে আপনি আল্লাহর ইবাদত করেন কিনা। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সাকসেস। এটা কত বছর বয়সে? এটা শিশু বেলায়। কোন বেলায় বলেন না? প্রাপ্তবয়স্ক হতো, যুবক হতো, তখন বুঝতে তার বুদ্ধি হয়েছে, বিবেক হয়েছে। কিন্তু এমন নয়, শিশু বেলায় আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিমকে এমন পরীক্ষা নিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিস সালাম সেই পরীক্ষায় সফল হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি পুরো পরীক্ষার ডিটেইলস বর্ণনা করতে পারবো, শুধু রূপগুলো বলে যাই। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাম একটু যখন বড় হলেন, কি পরীক্ষা চলে আসলো ইব্রাহিমের কাছে। ইব্রাহিম আলাইহিস সালাম জাতির কাছে যখন এক আল্লাহ এটা প্রমাণ করতে গিয়ে তাদের কতগুলা মূর্তিকে ভেঙে ফেললেন, তারা পুরা রাষ্ট্র ইব্রাহিমের বিরুদ্ধে চলে গেছে। কি বলছি শব্দটা আমি বলেন তো? হ্যাঁ, আমার বিরুদ্ধে রাষ্ট্র নয়, যদি দাগন মিয়া যায় আমি আর ডরি সমুনি থেকে এদিকে আসতাম না। মিশে বলছি না আর ভাই, কথা ঠিক করে বলেন না, যেটা বাস্তব, অবাস্তব কথা বলি লাভ নাই। কেউ যদি ফোন করে বলে তাহলে সাবধান, হয়তো আমার ইমান এখানে কি মানুষ হিসেবে বলছি,
আল্লাহ যদি ইমানের জালওয়া, ইমানের তাজাল্লি যদি আল্লাহ আপনাদের দোয়া বরকতে যদি আল্লাহ বরকত বাড়িয়ে দেয়, তখন বলবো জান যায় যাক, জীবন যায় যাক, আল্লাহর দ্বীনের কথা বলার জন্য আমি যাবই।